45 থেকে 50 মিনিট লাগলো অলমোস্ট শিথির মোড় থেকে নাগের বাজার আসতে। আমি নিলাম এই দুটো বল, একটা পিঙ্ক একটা হোয়াইট। এই আমাদের গ্রুপের আরো দুজন কোর মেম্বার যাদের সাথে তোমাদের এর আগে আলাপ করানো হয়নি। কালো জন হচ্ছে কাফি আর সাদা হচ্ছে সিম্বা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শনিবারের সকাল, উইকেন্ড, আর উইকেন্ড মানে লিস্ট অফ কাজ এস, লাস্টের এসও আছে। কিন্তু ওই জন্য আমি আরও ঠিক করেছি যে এই উইকেন্ডটা যেহেতু অনেক কাজবাজ আছে, মানে নিজেদের বাড়িরই কাজ, নিজেদের কাজ, সেগুলো একটু প্রায়োরিটি ওয়াইজ আর একটু সূচিপত্র করে করার। তা আজকে শনিবারের প্র্যাকটিস করে চলে এসেছি, আর আজকে আমি ট্রাইপড নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই আজকে সেশন রেকর্ড করা যায়নি। আর তবে রাহিল আমাকে জন্মদিনে একটা খুব সুন্দর হেলমেট গিফট করেছে, যেটা আজকে আমি ভেঙেছি। আর হয়তো কালকে যদি আমি ব্যাট করি আবার, কালকে ওটা দেখাবো। খুব সুন্দর একটা হেলমেট গিফট করেছে এবং আমার মাথায় ফিটও হয়েছে একদম একদম পারফেক্ট। ও একটা পার্সেল আসবে, এক্ষুনি ফোন করলো, ওটা মাঝে এসে গেলে নিজে আনতে যাব। এই দুটো বিকেলবেলা আজকে ওই শুভায়ুর পা ভেঙেছে খেলতে গিয়ে, তাই শুভায়ুকে দেখতে যাব নাগের বাজারে, ওদের বাড়ি যাবো বিকেলবেলা। তার আগে আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে মায়ের বাড়ি, দিদি রান্না করছে, তো আর দুপুরবেলা ও বাড়ি গিয়ে খাবো। অ্যাকচুয়ালি আমাদের রাতে খাওয়ার কথা ছিল, কিন্তু তারপরে শুভায়ুকে দেখতে যাওয়ার প্ল্যানটা হলো বলে রাতের খাবারটা দুপুরে শিফট হয়ে গেল। আর ও বাড়ি থেকে মাঝে একবার আমি হাতিবাগান যেতে পারি, বিদাসগুপ্ত থেকে দুটো জিনিস কেনার আছে, শিওর না, টাইম হলে যাব। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি ওই বাড়ি, কারণ আজকে লাঞ্চটা মায়ের বাড়িতে করার কথা, আর ডিনারটা তো শুভায়ুদের বাড়ি যাওয়াই হবে সন্ধ্যেবেলা। তো এই একটা চকলেট নিয়ে নিলাম, গাড়িতে খেতে খেতে যাবো। তবে অনেকটাই লেট হয়ে গেছে, প্ল্যান ছিল 1:30টায় বেরোনোর, 1 ঘন্টা লেট, 2:30 বেজে গেল। এই যাচ্ছে বলতো ওই বাড়ি। আর আজকে ওয়েদারটা জাস্ট খেলছে আমাদের সাথে। সকালবেলা ওই জামা কাপড়গুলো যেগুলো কাঁচা ছিল ওগুলো অলমোস্ট শুকিয়ে গেছিলো, ভাবলাম চাটা খেয়ে গিয়ে জামা কাপড়গুলো তুলবো, বৃষ্টি নেমে গেল, ভিজে গেল। তারপর ভুলটা আমাদের হয়েছে যে আমরা এসি চালিয়ে ঘরে ছিলাম, আর দরজা জানলা বন্ধ থাকলে আমাদের ঘর থেকে বোঝা যায় না। তারপর আবার রোদ উঠতে ওগুলো আবার দিলাম, তারপর শুকোলো মোটামুটি, আর যা শুকোলো না কিছু বারান্দায় দিয়েছে সুবর্ণ। আবার বেরোলাম, তখন ঝলমলে রোদ, এখন আবার ক্লাউডি। কি হচ্ছে আজকে ভগবান জানে। ওই কাল বলছিলাম না, ওইদিকে দূরের আকাশটা নীল হয়ে রয়েছে, আর কাছে যেগুলো আছে এইদিকেই আবার একদম কালো মেঘ করে আছে, মানে দুদিকেই হচ্ছে, একদিকে রোদ্দুর একদিকে। হ্যাঁ, কালকে এটাই বলছিলাম যে শরৎ বলছে যে আই এম হিয়ার ব্রো, কিন্তু শ্রাবণ বলছে নট ইয়েট ব্রো, মানে একটু আমি আরেকটু কাঁদাবো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে 3টে, বেশিক্ষণ টাইম লাগলো না, রাস্তাটা ফাঁকাই ছিল, মোটামুটি তাড়াতাড়ি চলে আসছি। তো এখন মা রেডি করছে লাঞ্চটা, চটপট লাঞ্চ খাবো, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। এই যে লাঞ্চ সার্ভ করে দিয়েছে, জিরা রাইস, চিকেন চাপ আর স্যালাড, সিম্পল বাট দারুণ। এই যাচ্ছি হাতিবাগান, এখন বাজে 5:45 প্রায়, তবে বেশিক্ষণের কাজ না। হাতিবাগান এখান থেকে যেতে লাগে 10 মিনিট, পার করতে লাগবে 5 মিনিট। জিনিসটা পেয়ে গেলে তাড়াতাড়ি হবে, না হলেই সমস্যা, নাহলে আবার ভাবতে হবে যে অন্য কোথাও যাবো কিনা, বাট সেটা দেখছি ওখানে গিয়ে। এসে গেছি হাতিবাগান, কিন্তু হাতিবাগানের ভিতরে আমি ঢুকিনি, গাড়ি রাখিনি ওখানে, কারণ ঢোকার মুখে দেখলাম অনেকগুলো তৈরি হচ্ছে ওই মঞ্চ, কারণ আজকে কালকে 21শে জুলাই, তার জন্য হতে পারে ভিতরটা বেশ ভিড়, তাই জন্য আর রিস্ক রাখিনি। ওই প্রিয়া হোটেলের পাশে, মানে ডাফ স্কুলের একটু আগে, ওইখানে গাড়িটা রাখলাম, আর ভিতরের রাস্তা দিয়ে বেরোলেই বিদাসগুপ্ত। এই হলো বিদাসগুপ্ত স্পোর্টস, এটা ফরিয়াপুকুর এরিয়ায় লোকেটেড। আমি নিতে এসেছি দুটো বল, আর বলটা পাওয়া যায় ফার্স্ট ফ্লোরে, তাই উপরে উঠে এখন একটু ওয়েট করছি। আমাকে এই দাদা যে দেখাবে সে একটু বিজি, তাই বললো একটু ওয়েট করো, আর অন্য কিছু তোমার লাগলে দেখো, 5-10 মিনিট একটু টাইম নিতে বললো। আর এখানে এত ফেমাস দোকান, এটা চারিপাশে দেখলে দেখতে পাবে যে সব বড় বড় প্লেয়ারদের ছবি এদের দোকানের সাথে, বহু পুরনো দোকান কলকাতার। আমি নিলাম এই দুটো বল, একটা পিঙ্ক একটা হোয়াইট। হোয়াইটটা নিল 350 আর পিঙ্কটা নিল 400। এসে গেছি বাড়ি, এখন বাজে 6:45। তখন যখন বেরোলাম তখন বাজে বললাম কটা, 6টা, 40-45 মিনিট লাগলো, বেশি সময় লাগেনি তো। গেলাম, দুটো বল নিলাম, চলে এলাম। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি ফাইনালি। 8:45 বাজে, ট্যাব তো 7:30টায় বেরোবে বলেছিল, বাট 15 মিনিট লেট, এমন কিছু না। এটা হচ্ছে চিকেন কাবাব, আর এটা কি আছে চিকেনেরই ডিলিশিয়াসের, কারণ শুভায়ু ফলও খায় না, মিষ্টিও খায় না, তাই জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে, আশা করি এটা খায়।
চলো চলো বেরোনো যাক। আসলাম। আসছি। দমদম স্টেশনের জ্যাম, লাস্ট প্রায় 10 মিনিট ধরে বসে আছি। হ্যাঁ ওই স্কুলটার নাম কি? ওই যে কুমার আশুতোষ। হ্যাঁ কুমার আশুতোষের ওখান থেকে এই জ্যামটা চলছে, আর এরকম ভাবেই গাড়ি যাচ্ছে, কি বাজে তার মধ্যে এই ডবল লাইন করে ঢুকছে। আবার এদিক দিয়ে ঢুকছে। এসে গেছি সুভাষদের বাড়ি। 45 মিনিট থেকে 50 মিনিট লাগলো অলমোস্ট, শিথির মোড় থেকে নাগের বাজার আসতে। মানে শাইনিরা মুকুন্দপুর থেকে চলে এসছে আমাদের আগে। পুরো মানে হয় সাংঘাতিক বাজে অবস্থা, রাস্তায় বিরক্তিকর লাগছে আমার একদম। এখানে খেলা চলছে। এই খেলাটার নাম কি? ডার্ট। ঠিক আছে। 18 এই চ্যানেল তোর কত হলো? আমার 24 অ্যাড হলো। 24 অ্যাড হলো তোমার? আচ্ছা দিশা তুই মারবে। হ্যাঁ ডিজে আমার পয়েন্ট কাউন্ট হচ্ছে সুভাই 169, দীপজদা 198, অঙ্কনদা 175 আর ট্যাব 171। আমাদের 200 করতে হবে, যে আগে 200 করবে সে এক্ষুনি তোর মাথায় ফুটো হয়েছে তো। দীপজদা স্কোর কত এসএসকে? মারতো গুলি। আরে ভাই হ্যাঁ আছে 2, ওই তো। এই আমাদের গ্রুপের আরো দুজন কোর মেম্বার যাদের সাথে তোমাদের এর আগে আলাপ করানো হয়নি। কালো জন হচ্ছে কাফি আর সাদা হচ্ছে সিম্বা। ওরা দুজনেই মেয়ে আর দুজনেই ল্যাব্রাডর। কাফির বয়স অনেক কম, ওর এখনো 1 বছরও প্রায় হয়নি, আর সিম্বা একটু বড়। টাটা, গুড নাইট। গুড নাইট গুড নাইট। টাটা। ওয়াই ওয়াই বাবা এখানে নিয়ে হ্যাঁ টাটা। আমাকে এখানে তোমাকে এখানে দেখতে পাবো না। টাটা। দীপজাদারা ছাড়বে সুমিত দাদের, তো ওরা সুমিত দারা দীপজাদার গাড়িতে উঠছে, আমরা আমাদের গাড়িতে, ওদিকে রাহিলদের গাড়িতে, আর অঙ্কনদাদের গাড়িতে উঠে গেছে। আর এই যে আমার বাহন। ছাতাটাকে পিছনে রাখতে হবে। ছাতাটা বেসিক্যালি লাগলোই না। না, ফার্স্ট সেফ সাইড। ও পেটটা আইডাই করছে। পরপর গাড়িগুলো বেরোচ্ছে আমাদের। এবার বাড়ির দিকে, বাড়ি যাব, ঘুমিয়েই সকালবেলা উঠে আবার অবধি প্র্যাকটিসে যেতে হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বেশ আইডাই করছে। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।